আসসালামু আলাইকুম। রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ পাক। মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। অন্য কোনো মানুষের উপরে ভরসা করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। মানুষ চেষ্টা করে যাবে এবং সৎভাবে তার জীবন পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে, কোনো মানুষ অন্য আরেক মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না বা রিজিক বৃদ্ধি করতে পারে না। রিজিক বৃদ্ধির জন্য অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। বেশি বেশি করে দোয়া ও বিশেষ আমল করতে হবে। বেশি দোয়া ও আমল করে আল্লাহকে খুশি করতে হবে। যখন আপনি কষ্টে আছেন, বিপদে আছেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, তখনই আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করুন। দুনিয়ার পিছে না ছুটে আল্লাহর পথে আসুন, ইসলামের পথে আসুন, নামাজ পড়ুন, বেশি করে কোরআন তেলাওয়াত করুন বা কোরআন তেলাওয়াত শুনুন। আল্লাহ পাকে প্রিয় পাত্র হতে পারলে তাহলে ভাগ্য পরিবর্তন হওয়া করা অনেক সহজ, এমনকি রিজিক বৃদ্ধি হওয়া অনেক সহজ। আল্লাহ পাকে প্রিয় পাত্র হতে হলে যেসব গুণ থাকা দরকার: এক, বেশি করে জিকির করা, সব সময় জিকিরে মগ্ন থাকা। অবসর সময় উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করা, জিকির করা। সবচেয়ে ছোট জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই ধরনের জিকির করা। রাতে শোয়ার আগে অবশ্যই দোয়া পড়ে রাতে ঘুমানো এবং ঘুম থেকে উঠে দোয়া পড়া। নামাজে মনোযোগী হওয়া। অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী থাকে না, তাই নামাজের সময় অবশ্যই মন স্থির করে নামাজ পড়তে হবে। দান সদকা বেশি বেশি করে করা। যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য নিয়ে দান সদকা বেশি বেশি করে করা। এতে করে আল্লাহ পাক বেশি খুশি হন এবং ওই ব্যক্তির রিজিক অটোমেটিকলি কোনো না কোনো ভাবে আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং আপনার সাথীদেরকে নামাজের দাওয়াত দেওয়া। নিজেও নামাজ পড়া এবং অন্যকেও নামাজের দাওয়াত দিলে আল্লাহ পাক বেশি খুশি হয়। সৎ থাকুন এবং সৎভাবে জীবিকা অর্জন করুন। যে ব্যক্তি নিজে সৎ থাকে এবং সৎভাবে তার জীবিকা অর্জন করে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর অনেক খুশি থাকেন এবং তার রিজিক বৃদ্ধি করার ব্যবস্থা কোনো না কোনো পথ বের করে দেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ছোট্ট একটি ভিডিও থেকে যা জানতে পারলাম যে আল্লাহ পাককে খুশি করতে পারলে সর্ব অবস্থায় তাহলে আল্লাহ পাক আমাদের কখনোই নারাজ করেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।